আবেগ দিয়ে কি আর জীবন চলে? জীবন চালাতে হলে বাস্তবতার সাথে লড়াই করতে হয়। এটাই সত্যি, জানি। তারপরেও না কেন যেন মাঝে মাঝে খুব আবেগপ্রবণ হয়ে যাই। ভয় পাচ্ছেন? কেন আমি আবার আবেগ, বাস্তবতা এগুলা নিয়ে আলোচনা করছি? না গো, এমনিই মনে হলো। সকাল থেকে মনটা ভীষণ খারাপ। আর এই যে আমি একটু দুধ রুটিও খেয়ে নিচ্ছি, ক্ষুধা পাইছে। তো একটা মানে আমার ব্যাড নিউজ চলে আসছে। তো পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের কাছে তো সবই শেয়ার করি আমার লাইফের। ভালো লাগা, খারাপ লাগা সব কিছুই শেয়ার করি। সকালবেলায় দেশ থেকে ফোন আসছে। দেশ বলতে আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি, আমার সবাই কিন্তু আত্মীয়স্বজন বাংলাদেশে থাকে। বাংলাদেশ থেকে ফোন আসছে। আমার এক কাজিন মানে আমার বোন ঠিক ডেলিভারির 1 ঘন্টার সময় তার ছোট্ট কন্যা শিশুকে রেখে সেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। এই কথাটা শোনার পর থেকে না কেমন যেন নিজেকে মানে কি বলবো, মানে নিজের কান্না ধরে রাখতে পারতেছিলাম না। যে কেন আসলে ওর সাথে না আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। মানে যেটা বলে, দেখেন এইদিকে বৃষ্টি এসে আমার সব ভিজে গেছে। ঘরের বিছানা টিছানা সব, প্রচুর বৃষ্টি হচ্ছিল বাহিরে। তো যেটা বলতে চাচ্ছিলাম, ওই বোনটার সাথে আমার এত ভালো একটা সম্পর্ক, এত ভালো একটা রিলেশন ছিল যে বন্ধুর মতো ছিল। আর আমরা দুজন প্রায় সমবয়সী, কিন্তু আমার যেহেতু ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে, যার কারণে দেখা গেছে আমার ছেলে অনেক বড় হয়ে গেছে আর ওর অনেক আগেই বিয়ে হয়েছে। সরি, অনেক আগে না, মানে ওর এই যে রিসেন্ট বিয়ে হয়েছে। তো ডেলিভারির সময় ওর কোনো প্রবলেম ছিল না, ও একদম ফিট ছিল। কিন্তু কেন কি হয়েছে কেউ বুঝতে পারে নাই, কিন্তু ওকে হসপিটালে নেওয়া হয় নাই, যেহেতু ও সুস্থ ছিল, গ্রামে থাকতো, একদম ফিট ছিল। তো পেন ওঠার পরে ওকে বাড়িতেই ডেলিভারি করানো হয়েছিল। ডেলিভারির পরে তার ফুটফুটে মেয়ের মুখটাও নাকি সে দেখেছে। দেখার কিছুক্ষণ পরে নাকি বলেছে আমাকে একটু জল দাও। জলটা খেয়েই ওর হাত পা খিঁচুনি উঠে গেছে। খিঁচুনি উঠে সাথে সাথেই সে ওই জায়গার মধ্যেই মানে চলে গেল। সত্যি এখন না বোনটার জন্য যতটুকু না কষ্ট লাগতেছে, তার থেকে বেশি কষ্ট লাগতেছে ওই পুচকিটার জন্য, মেয়েটার জন্য। ওইটুকু দুধের শিশু, মায়ের মনে হয় যে একটু দুধও পায় নাই সে। জন্মের পরপরই সে মা হারা। পুরো জীবনটাই পড়ে আছে, কি হবে ওর লাইফটা। মানে আমি শুধু এটাই শুধু ভাবতেছি বসে বসে। সকাল থেকে এত মন খারাপ হচ্ছিল না বোনটার জন্য। তো যাই হোক, এদিকে তো নিজের কষ্টের কথা কিছু শেয়ার করলাম। আর দেখলেনি আমি কি করতেছি, আমি পুঁটি মাছ রান্না করতেছি। খুব বাইরে হঠাৎ করে খুব বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হ্যাঁ থেমে গেছে। তো এখন আমার বরের পুঁটি মাছ খুব পছন্দ, এর জন্য কিছু পুঁটি মাছ নিয়ে আসছিল বড় বড়। আর আমি এগুলাকে সুন্দর করে এই যে হলুদ মরিচ মাখিয়ে দেখলেন, এখন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আজকে আমি পুঁটি মাছের তরকারি রান্না করব। আর রান্না বান্না যাই করি মাথার ভিতরে ওটাই ঘুরপাক খাচ্ছে যে কি হয়ে গেল, ছোট্ট বাচ্চাটার কি হবে। এটাই চিন্তা করতে করতে আমার মানে কেমন যেন হাত পা আর কাজ মানে চলছেই না। আমি ঘরের কোনো কাজই করতে পারতেছি না। যখনই কাজ করতে যাচ্ছি আমার মাথায় শুধু ওইটাই ঘুরতেছে। আর ওই বোনের সাথে আমার খুব ভালো বন্ডিং ছিল, যার কারণে আমার ওর মুখটাই বারবার আমার চোখের সামনে আসতেছে। আর সবাই বলল মেয়েটাও নাকি খুব কিউট হয়েছে দেখতে। কি দুর্ভাগ্য না, মেয়েটা একটু বুকের দুধও পাইলো না। মার মানে মা কি জিনিস বুঝলো না। কি হবে ভগবান, তুমি ওকে ভালো রেখো, সবাই আশীর্বাদ করবেন বাবুটার জন্য। সকাল থেকে জানেন এটা করতে করতে আমি কিছু করি নাই, এদিক দিয়ে নিজের ঘরের কাজকামও কিছু করা হয় নাই, ওই টেনশনে টেনশনে। কিন্তু কিছু করার নাই, সংসার সব বুঝে শুনে তারপরে চলতে হবে, আমি সবই বুঝি। ধনে পাতা ছিটিয়ে দেব। গরম গরম পুঁটি মাছের ঝোল, পুঁটি মাছ ভাজা দিয়ে আজকে আমাদের মেনু। এই দেখো, এখন তরকারিটা নামিয়ে ফেলবো। বেশ বড় বড় পুঁটি মাছ, বুঝতে পেরেছ? ব্যাস, গরম ভাতের সাথে ঝাঁকা নাকা খাওয়া, সাথে এই আলু ভাজা। ভাত খাচ্ছি দুপুরবেলা। আসো, কে ভাত খাবার চলে আসো। আজকে মেনুতে ছিল পুঁটি মাছের তরকারি,
আলু ভাজা, সেই স্বাদ হয়েছে। দুর্দান্ত।